তোমার অনলাইন এক্সপেরিয়েন্সটা কি রকম ছিল? হাউ ডিড ইট স্টার্ট? মানে তুমি কি কোনো সেন্টারে গিয়ে দিয়েছিলা? সো হাউ ডিড ইট হ্যাপেন? সো it's funny how you ask it, কারণ আমি যখন টেস্ট দিতে যাচ্ছিলাম আমি ফার্স্টে মুনজেরিনকে আস্ক করতে মুনজেরিন কোন টেস্টে যাও, সো মুনজেরিন আমাকে টেস্ট সেন্টার বলছে। সো আমি যখন ফার্স্টে গেছি টু ভেরি অনেস্ট আই ওয়াজ নার্ভাস অ্যাজ হেল বিকজ সব ফার্স্টে লিসেনিং, আমি লিসেনিং সবথেকে বেশি ভয় পাচ্ছি, কারণ আমার যদি মানে একটু ফোকাস এদিক ওদিক হয়ে যায় ধ্বংস অবস্থা। সো আই ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস ডিউরিং মাই লিসেনিং টেস্ট। সো লিসেনিং টেস্টে যখন দেখছি ও সবাই পারছি, আই ওয়াজ লাইক আচ্ছা হয়ে গেছে, ডান। এরপর রিডিং দিছি, রিডিংটা আমার জাস্ট 20 মিনিটে হয়ে গেছে, সো এটাতে আমার আরো কনফিডেন্স বেড়ে গেছে। 20 মিনিটে তোমার সবগুলা সেকশন হয়ে গেছিল রিডিংটা আমার জন্য ইজি। তোমার রিডিং এর স্কোর কত ছিল? 9 আউট অফ 9। 20 মিনিটে 9 আউট অফ 9। সো ওইটা অনেক বই পড়ে এইজন্য হয়, মানে এই বইয়ের কথা বলতে যে আমি আবার ফাম্বল করছি। এটা তুমি ইউ মাস্ট শেয়ার উইথ आवर অডিয়েন্স, যে ধরো তুমি মানুষজন 20 মিনিটে একটা টেক্সট শেষ করতে বেড়া খায়, যেখানে ইউ হ্যাভ 60 মিনিটস টু ফিনিশ দ্য এন্টায়ার রিডিং সেকশন। আচ্ছা, here's the thing. So এক হচ্ছে রিডিং এ আমার স্পিড বেশি আছে বিকজ আই রিড আ লট অফ বুকস, সো এটা কাজে দিছে, এন্ড প্লাস আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ইংলিশে, সো এটার কারণে আমার একটা গ্রাউন্ড আছে। বাট এট দ্য সেম টাইম আমি জানি জিনিসটা কেমন সম্ভব, সেটা হচ্ছে আমি অনলাইনে একটা কি একটা ওয়েবসাইট আছে, ওখানে এক্সাম দিছিলাম, এন্ড ওখানে একটা টার্মাইটের একটা কমপ্রিহেনশন ছিল, এন্ড ঠিক ওই জিনিসটা আমার অ্যাকচুয়াল টেস্টে আসছে, মানে একদম কোয়েশ্চেন টু কোয়েশ্চেন আছে। দিস ইজ সো উইয়ার্ড। That's unusual. But this borderline my এটা কি চিটিং লেভেল হইতেছে নাকি না, বাট কমন কোর্স আমি কেমন জানি, I don't know how. তোমার একটা টেক্সট পুরাই কমন ছিল, একটা টেক্সট কমন ছিল, বাট তোমার তাও কিন্তু টাইমিং ইজ ভেরি গুড ইন দ্য সেন্স যে তোমার সবগুলা টেক্সট কম্বাইন করে 20-25 মিনিটস এর মধ্যে শেষ হইছে। আর আরেকটা জিনিস যেটা অ্যাডভান্টেজ হইছে সেটা হচ্ছে আমি টাইপ করতেছিলাম, সো ইউ আর ভেরি ফ্লুয়েন্ট, ওটাতেও তোমার টাইপিং এও অনেক কমফর্ট আছে। সো কম্পিউটার বেসড ভার্সেস পেপার বেসড, এটা নিয়েও স্টুডেন্টদের অনেক কনফিউশন থাকে। সো উড ইউ অ্যাডভাইজ পিপল যে কম্পিউটার বেসডটাই বেটার নাকি ইজিয়ার অর মোর ইউজার ফ্রেন্ডলি, নাকি পেপার বেসডটা সার্টেন পিপলদের জন্য বেটার? ওকে, যদি একজন মানুষ কখনো কম্পিউটার না ইউজ করে থাকে, কোনোভাবেই কম্পিউটার ইউজ করেন না, স্পেশালি আপনি যদি কমফোর্টেবল না হয়ে থাকেন, আমার মনে কম্পিউটার একদম ইউজ করা উচিত না। সব মানুষ পেপার পেন্সিল নিয়ে কাজ করছে, বাট সবাই কম্পিউটার নিয়ে কাজ করে না। এন্ড কম্পিউটার নিয়ে আমি যখন ফার্স্ট একটা মক টেস্ট দিছিলাম, আমি কত লিসেনিং এ মনে হয় 30-14 পাইছিলাম এরকম কিছু একটা কম্পিউটার বেস। হ্যাঁ, এন্ড তখন আমি আমার 2 সপ্তাহ পরে আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করছি, আমি তোমাকে নক দিছি, আমি আইএলটিএস দিতেছি, কত কঠিনই বার হবে, 30-14 পাইছি, তখন আমি ধরাটা খাইছি। ও মাই গশ, এন্ড ধরাটা এইজন্য খাইছিলাম বিকজ ইন্টারফেসে ড্র্যাগ এন্ড ড্রপ ছিল, আমি তো বুঝতেছি না যে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে, সো আমি বসে আছি শুনতেছি, ও বলে ফেলছে, আমি ড্র্যাগ এন্ড ড্রপ তখন ভুলে গেছি। সো আমার মনে হয় যারাই অনলাইনে দিতে চায়, কম্পিউটারে দিতে চায়, ভাই অ্যাট লিস্ট 2-3 বার তুমি অনলাইনে দাও, আদারওয়াইজ ডু নট ইভেন ট্রাই টু অ্যাটেম্প্ট ইট। রাইট। এন্ড যখন আমরা স্পিকিং টেস্টে দিছিলাম, স্পিকিং আমার সামনে একটা ল্যাপটপ ওপেন করে দিছিল, সো আই হ্যাড টু স্পিক টু দ্যাট, এন্ড আমাকে একটা হেডফোন পড়তে হইছে, পেন্সিল দেওয়া হইছে, সো মাঝখানে একটু নার্ভাসনেস এই জিনিসটা থাকে যে আমার কথা কি সে শুনতে পাচ্ছে, সে কি এরকম থাকে। আর তোমার যদি রাইটিং এর এক্সপেরিয়েন্সটা ওভারঅল শেয়ার করতা, যে কোন মানে what would you advise people regarding writing? Yeah, writing was my weakest point. সেখানে 7 out of 9, so that's the most horrible part. এবং সেখানে আমি যে মাল্টিপল ভুল করছি, নাম্বার 1 হচ্ছে আমি রাইটিং এর লিমিট এক্সিড করছি, মোস্ট লাইকলি আমি 400 না কত ওয়ার্ড লিখছি। 400? হ্যাঁ, because I'm like very comfortable with writing, and I'm like okay, if I can elaborate, why would not I elaborate? So এটা একটা ভুল করছি। সেকেন্ড জিনিস হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ অনেক চেঞ্জ করা দরকার ছিল। আমার মাথায় এই আইডিয়াটা ছিল, ওকে ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা আমি চেঞ্জ করব, বাট অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ করতে ভুলে গেছিলাম আমি, এই জিনিসটা আমার মাথায় ছিল না। থার্ড যে প্রবলেমটা হচ্ছে, আমি বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করছিলাম, এই যে তোমাকে যে ইডিয়মস ইউজ করছিলাম, ইডিয়মস এন্ড ফ্রেজেস, হুইচ ইজ দি মোস্ট হরিবল থিং ইউ ক্যান ডু অ্যাকচুয়ালি। আমরা এটা ছিল হচ্ছে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে কিংবা কালচারাল শক নিয়ে ছিল। সো এখানে when in Rome act like a Roman, আরে দরকার ছিল না এটা। সো এখন যখন আমি রেট্রোস্পেক্টিভ ভাবে চিন্তা করি, তখন এটা আসলে তার মানে ছিল না, I could just be descriptive. পারফেক্ট। সো একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ধরো তোমার যদি 3 মাস পরে 6 মাস পরে আবার আইএলটিএস পরীক্ষা দেওয়া হয়, what are 3 to 4 things you would do differently? আচ্ছা, first of all, I will still be as nervous as I was in my first test. তাই? হ্যাঁ, মানে মানে I'm really a very articulate person, like আমি যখন বাংলাতে কথা বলতেছি I'm very articulate, ইংলিশে বললে আসলে খুব একটা লাগে না, বাট আমি যখন টেস্টের মধ্যে যাচ্ছি, like my name is Sadman Sadiq, like that's the worst possible way to introduce yourself, like my name is Sadman, না I am Sadman Sadiq, কিংবা অন্য কোনো ভাবে নিজেকে ইন্ট্রোডিউস করো। সো আমার মনে হয় আবার যদি আমি এক্সামে যাই,
আমি নিজেকে রিল্যাক্স করার জন্য যতটুকু সম্ভব কাজ করা দরকার করব, আগে থেকে এক্সাম রুমে থাকবো। সেকেন্ড জিনিস হচ্ছে রাইটিং আমি লিমিটে লিখবো। থার্ড জিনিস হচ্ছে আমি প্যাটার্ন গুলো মুখস্থ করবো। কিরকম প্যাটার্ন বলতে যে একটা মনে করো গ্রাফ দিল, গ্রাফের প্রথমে তো ডেসক্রিপশন, সেকেন্ড লাইনে তুমি ডেসক্রাইব করছো, থার্ড আর ফোর্থ লাইনে এক্সপ্লেনেশন চার্টে কি হচ্ছে। সো আমি এটা মাল্টিপল টাইমস লিখবো। এবং আমি একটা ফান্ডামেন্টাল যে ভুল করছি রাইটিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি রাইটিং কাউকে দিয়ে চেক করাইনি। আচ্ছা, খুবই কখনোই চেক করাই। এটা প্রচন্ড খারাপ একটা জিনিস ছিল। লাইক আমি সব বুঝতে পারছি আফটার I was done with my main exam. So by that time it's too late. So আমার মনে হয় যে কারো মানুষ সে যদি রাইটিং করে ভাই দেখায় না, at least it should help for sure. আর স্পিকিং এর ক্ষেত্রে এনিথিং ডু ইউ থিংক তুমি ডিফারেন্টলি করতা? স্পিকিং এর ক্ষেত্রে আমার উল্টা জিনিসটা কাছে I was over confident যে আরে ঠিক আছে I can, like আমি ফাটাই দিব যে, and then we ফাটাই দিতে যে আমি মেইন কোশ্চেন আনসার করে নেই। এখানে তোমার ঝাঁকানাকা দেখাইতে হবে না, এখানে তোমাকে ঝিলিক দেখাইতে হবে না, এখানে তোমাকে স্ট্রাকচার দিতে হবে, স্ট্রাকচার ফলো করতে হবে। সো বি এ ভদ্র পারসন, বি এ ভেরি পোলাইট পারসন, জাস্ট যা অ্যাসাইনমেন্ট দিছে তদরুল করো, বেশি লাফালাফি করা লাগবে না, ক্লাসে হাত তুললে এক্সট্রা পয়েন্টস নেই, সো জাস্ট ফলো দ্য ফরম্যাট। দিস ইজ এক্সেলেন্ট। সাদমান এটা খুব ভালো পয়েন্ট বলছে। আইএলটিএস এর পুরো এক্সামটা কিন্তু ইজ ভেরি স্ট্রাকচার বেসড। সেটা রাইটিং আর স্পিকিং এ বেশিরভাগই কাজে লাগে, বিকজ রিডিং আর লিসনিং তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, প্রশ্ন দেখবো প্রশ্ন অ্যান্সার করবো। বাট রাইটিং আর স্পিকিং এ the structures that they've given you, ওরা কিন্তু চায় যে আমরা ওই স্ট্রাকচার গুলাতেই কথা বলি এবং ওই ফরম্যাটেই থাকি। ইনফ্যাক্ট ওটা না থাকতে পারলে আমাদের উল্টা নেগেটিভ মার্কিং থাকে। আমার জন্য স্পিকিং এ জিজ্ঞাসা করছিল হচ্ছে টক অ্যাবাউট এ ওয়ার্কশপ দ্যাট ইউ রিমেম্বার, এন্ড টু বি ভেরি অনেস্ট আমার মাথায় কোনো ওয়ার্কশপ ছিল না যেটা আমার মাথায় মনে আছে। নাই তো কি করতে হবে, মিথ্যা কথা বলতে হবে কিংবা গল্প বানাই বলতে হবে। তো আমি যেটা করছি, একটা ওয়ার্কশপের ভিডিও ছিল, তো এই ওয়ার্কশপের ভিডিওটা আমার মনে আছে। So ওই ভিডিওটা আমি এক্সপ্লেইন করছি, ও there was workshop and he explained this and so. গ্রেট, সুপার। আই থিংক আইএলটিএস স্পিকিং এটা কিন্তু বানায় বলতেও হয়। যেমন আমরা আরেকজনের সাথে একবার এরকম একটা স্পিকিং টেস্ট রেকর্ড করছি, ওকে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল সামথিং অ্যাবাউট আ ফটোগ্রাফ অর আ মেমোরি। সো সে হচ্ছে যে পুরোনো দিন, মানে ও হচ্ছে যে কোন সময় থাইল্যান্ডে গেছে অনেক বছর আগে, ওখানে গিয়ে ওর একটা ফ্রেন্ড হয়েছে, অনেক কিছু বলছে। and when I heard him I thought ও পুরো জিনিসটা অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স করছে। পরেও আমাকে বলতেছিল যে না, অন দ্য স্পট আই জাস্ট হ্যাভ টু মেক ইট আপ। And এটা কিন্তু আইএলটিএস স্পিকিং এ করতে হবে। অনেক সময় দেখা যায় যে এমন এমন প্রশ্ন করবে, things you've never experienced before, and impromptu বানায় গল্প বলা নিয়ে প্রিপেয়ার থাকতে। লাইক আমাকে যদি তুমি জিজ্ঞাসা করতে টক অ্যাবাউট ইওর ফেভারিট ফ্লাওয়ার, at this point I have no flower names in my mind. বাংলায় আছে গোলাপ, গাঁদা ফুল, বাট ইংলিশে আর কি বলবো, রোজ বলবো, রোজ পেটাল এন্ড থর্ন বলবো। সো আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন ডেইলি কনভারসেশন করি, ডেইলি কনভারসেশন গুলো অন্য কনভারসেশনের জন্য অনেক বেশি ডিফিকাল্ট। কারণ আমি বাংলায় একভাবে চিন্তা করি, বাট ইংলিশে আমি সেম ভাবে ডেইলি অ্যাক্টিভিটি চিন্তা করি না। তাই এটা আমার পেঁচায় যায়। তুমি যদি আমাকে অ্যাসাইনমেন্ট কথা বলতে দাও, তুমি যদি আমাকে প্রেজেন্টেশন দিতে দাও, আমি ইংলিশে একদম ফ্লুয়েন্টলি বলতে পারবো, বাট ডেইলি কথা বলতে যে আমার গায়ে লাগে, মানে আটকায় কোথায় জানি, মানে আত্মার বন্ধ যে বাংলা ছেড়ে কেন এটা বললাম। সুপার, থ্যাঙ্কস আ লট ফর জয়নিং সাদমান। ইউ've had a great IELTS exam experience. আমরা সামডে ইনশাআল্লাহ তোমার রিডিং, লিসেনিং, রাইটিং এর এক্সপেরিয়েন্স গুলো আরো অনেক ডিটেইলসে শুনবো। আমাদের অনেক স্টুডেন্টস দেখতেছে, উই থট যে ইনিশিয়ালি আমরা স্পিকিং নিয়ে কথা বলবো, বাট আই থট যে না, তোমার যেহেতু ওভারঅল খুব রিসেন্টলি পরীক্ষা দেওয়ার এক্সপেরিয়েন্সটা আছে, ওইটার জন্যই হচ্ছে যে অন্যান্য সেগমেন্টগুলো নিয়েও শুনলাম। বাট উইড লাভ টু হ্যাভ ইউ ওভার अगेन সো দ্যাট তুমি রিডিং, রাইটিং আর লিসেনিং এর এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে পারো। I would love to share that as well. Thank you so much for having me. Thank you.